আসসালামু আলাইকুম। আমি আজকে গার্লিক নান তৈরি করে দেখাবো। ইস্ট ছাড়া তৈরি করব। তাছাড়া আমার একটা ভিডিও অলরেডি আছে ইস্ট দিয়ে তৈরি করা নান। চুলায় তৈরি করে দেখাবো। আর তৈরি করার পর আপনারাও তৈরি করবেন। কেমন হয়েছে জানাবেন। আর আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর গার্লিক নান তৈরি করার জন্য আমার যা কিছু লাগবে তা প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ নিয়েছি ময়দা, আর এখানে নিয়েছি চিনি 1 চা চামচ, হাফ চা চামচ বেকিং সোডা, আর নিয়েছি লবণ। তেল নিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ, আপনারা চাইলে ঘি কিংবা বাটারও দিতে পারেন এর পরিবর্তনে। আর নিয়েছি এখানে টক দই হাফ কাপ। দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি বেকিং সোডা, লবণ, চিনি, এগুলোকে দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি টক দই। সব কিছু দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। একটু গরম পানি নিয়েছি, হালকা গরম পানি দিয়ে এখন ডো করে নিব। একটু একটু করে দিব, একবারে সবগুলো দিব না। 5 থেকে 6 মিনিট পর্যন্ত ভাবে মথে নিয়েছি। ভালো করে মথে নিয়ে এখন আমি ঢেকে দিব 3 ঘন্টার জন্য। তার আগে আমি সামান্য তেল উপরে একটু লাগিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি 3 ঘন্টার জন্য। এখন আমি ডোটাকে আরেকটু মথে নিচ্ছি। এখানে আমি রসুন কুচি করে রেখেছি গার্লিক নানের জন্য, আর এখানে ধনেপাতা কুচি করে নিয়েছি, আর এখানে আমি লবণ পানি গুলে রেখেছি এটা তাওয়াতে দেওয়ার জন্য 7টা করে নিয়েছি। এখন আমি রুটি বেলে নিব। এখন রুটি বেলে নিচ্ছি। নেওয়ার পর এখন উপরে দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব ধনেপাতা, দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে পড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা। দিয়ে আমি একটু বেলে নিব যাতে করে ভালো করে বসে যায়। হয়ে গেছে। এখন আমি তাওয়া দিয়ে দিব। এর অপর পিঠে আমি দিয়ে দিব যে লবণ পানিটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এই পিঠে। সাইডটাতে যেটাতে আমি লবণ পানি করে রেখেছিলাম সেটা লাগিয়ে দিব ভালো করে যাতে করে তাওয়াতে লেগে যায়। দিয়ে এখন আমি তাওয়ায় দিয়ে দিচ্ছি। তাওয়াটাকে আমি আগে থেকে একটু গরম করে রেখেছি। আমি এখন দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। এখন এটাকে আমি উল্টে দিব এভাবে করে যেন পুরাটা হয়ে যায়। দেখুন একটু দূরে রাখতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে উপরের অংশটাকেও করে নিব। দেখুন উপর পিঠটাও। এখন এর উপরে দিয়ে দিচ্ছি বাটার। তৈরি করে নিয়েছি গার্লিক নান। আপনারাও তৈরি করেন, অবশ্যই ভালো লাগবে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই অনেক ভালো থাকুন। আজকের মতন আল্লাহ হাফেজ।